আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব ঘরোয়া উপকরণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে চিকেন ভাজা। মানে আমার বাচ্চারা হঠাৎ করে বলছে যে চিকেন খাবে, তো আমি বাসায় ঝটপট করে চিকেন, দেখতে পাচ্ছ কি অসাধারণ চিকেন ভেজে নিয়েছি আর কি অসাধারণভাবে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি। তো বাসায় যদি এই ঘরোয়া উপকরণ দিয়ে যদি বাসায় বাচ্চাদেরকে তৈরি করে দিতে পারি, তাহলে কেন আমরা রেস্টুরেন্টে যেয়ে এই দামি দামি খাবারগুলো ভালো টাকা দিয়ে খেয়ে আসবো। তো গাইস, এই যে দেখতেই পাচ্ছ, আমি আবার খেয়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে, কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এটা ঘরে তৈরি করা। তাহলে চলো মূল প্রস্তুতি প্রণালীটা দেখে নিই। তো এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। তো এখানে চিকেন নিয়েছি, এখন আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে লবণ আর এক পিস লেবু দিয়ে চিপড়িয়ে নিচ্ছি। তো আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করব। মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা ফাঁকি 1 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ। তো আমি এখানে এই যে সব উপকরণগুলো দিয়ে মিক্স করব, আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিব। তো আগে প্রথমত আমি মিক্স করে নিচ্ছি মশলাগুলো, যেন ভালো করে চিকেনের গায়ে যেন গিয়ে লাগে আর ভিতরে যেন প্রবেশ করে। তো আমি মরিচের গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম, একটু ঝালের জন্য। তারপর আমি এখানে প্রায় হাফ কাপ ময়দা দিয়ে দিলাম আর একটা আস্ত ডিম দিয়ে দিলাম। তো এই যে গাইস, দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম মেখে নিয়েছি। তো এখন এইটাকে ভালোভাবে ম্যারিনেট করার পর আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো। তো আমি এখন এটাকে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো, কারণ ভিতরে যেন চিকেনগুলোর ভিতরে যেন সবগুলো মশলা ঢুকে যায়। তো আমি এখানে টোটাল এই যে আলুগুলো নিয়েছি, দেখো 5টা এই সাইজের আলু ছিল আমার ঘরে। তো আলুগুলো এখন আমি ছুরি দিয়ে আর ছেলার কাটার দিয়ে আমি সুন্দর করে ছিলে নিচ্ছি ভালো করে, দেখতেই পাচ্ছো। তো এই যে আমি এখন ছিলে পানির পাত্রে একটা বলে পানি নিয়েছি, পানিটার মধ্যে রাখবো। তো এখন আমি যে একে একে সবগুলো আলু ছিলে নিচ্ছি। তো আলু ছিলা আর আলু ফ্রেঞ্চ ফ্রাই, আলু কাটা সবাই তোমরা কম বেশি জানো, আর যারা না জানো তো আমার ভিডিওটা দেখে শিখে নাও। তো এই যে গাইস, আমি আলুটা ছিলার পর ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমি এই যে দেখতেই পারছো, ছুরির সাহায্যে কিংবা বটির সাহায্যেও তোমরা এটা কাট করতে পারো। তো আমি যেভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, দেখতেই পারছো। তো এই যে আমার আলুগুলো এইভাবে আমি কেটে নিলাম। তো তোমরা আশা করছি বুঝতে পারছো, তাও বোঝার স্বার্থে আরেকটা আলু আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, যেন তোমরা নিজেরাই বাসায় কাটতে পারো। আর বেশি পাতলা করবে না আলুটা, কারণ পাতলা করলে ভাজতে গেলে ভেঙে যাবে, মানে একটা আঙুলের সাহায্যে। তো এই যে গাইস, আমার দেখো হয়ে গেছে আলু কাটা। তো এখন আমি এই যে ফ্রিজে রেখেছিলাম ম্যারিনেট করে চিকেনটা, আর এখানে আমি দিয়ে দেব মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে লবণ। তো আরেকটা জিনিস অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে, এই গোলমরিচ গুঁড়ো। তো আমার কাছে গোলমরিচ গুঁড়ো ছিল না, তোমাদেরকে বলে দিলাম। আর আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সো গাইস, এই যে আমি ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি, যেন প্রত্যেকটা আলুর গায়ে যেন মশলাগুলো লেগে যায়। তাহলে রান্নাঘরে চলে যাই। তো রান্নাঘরে চলে এসেছি, চলে আসার পর আমি 2 চুলোই বসাই দিব, কারণ এই খাবারগুলো, এই চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম খেতে খুবই অসাধারণ লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না। তা আমি এর জন্য 2 চুলোয় 2টা কড়াই বসিয়ে দিচ্ছি। তো আমি এখন প্রথমত চিকেনটা আগে বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো মতন গরম করে লো হিটে। তারপর আমি এই যে আরেকটা কড়াইতে তেল নিয়েছি, এখন আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো একে একে সবগুলো দিয়ে দিব। তো এই যে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সহজ উপকরণ দিয়ে, কম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে যদি হোটেলের স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাই পাওয়া যায়, তাহলে আমরা কেন বাইরে খাবো। তো আশা করি তোমাদের এই রেসিপিগুলো ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এই যে গাইস, দেখতে পাচ্ছ আমি 2 চুলায় ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি চিকেনগুলো এক সাইড হয়ে গেছে, আর এই যে ডিমটা দেওয়ার কারণে মানে চিকেনগুলো কড়াইয়ের মধ্যে লেগে যায় না। তো দেখতেই পাচ্ছ একদম মোচমুচে হয়েছিল,
আর খেতেও অনেক ক্রিস্পি লেগেছে, খুব ভালো লেগেছে। তোমরা বাসায় এইভাবে ট্রাই করতে পারো। তো এই যে এক চুলায় আমি আবার আরেক চুলায় চলে আসলাম, কারণ ফ্রেঞ্চ ফ্রাইগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ বললামই তোমাদেরকে এই দুটা খাবার গরম গরম না খেলে ভালো লাগে না। তো এই যে বন্ধুরা, আমার হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন ফ্রাইও। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা আমার ভালো লাগবে, আর যারা আমার সাথে ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আর যারা নতুন, অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবে। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।